নিবন্ধনের জন্য প্রাথমিক বাছাইয়ে ২২টি দলকে যোগ্য বলে বিবেচিত করেছে নির্বাচন কমিশন। এ দলগুলোর কেন্দ্রীয় কার্যালয়ের খোঁজ নিয়েছে প্রথম আলো। এতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। দেখা গেছে টিনের ঘর, বন্ধ পোশাক কারখানা, কোচিং সেন্টার, এমনকি নির্দিষ্ট দলের সভাপতির ছেলের ফ্ল্যাটকেও কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে। ২২টি দলের মধ্যে ১৯টির কেন্দ্রীয় কার্যালয় ঢাকায়, ৩টির অবস্থান সাভার, কেরানীগঞ্জ ও গাজীপুরে, ৪টির কেন্দ্রীয় কার্যালয় আবাসিক ভবন বা বাসা বাড়িতে। দলগুলো হলো বাংলাদেশ বেকার সমাজ, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল, জাসদ শাহজাহান সিরাজ ও জনতার দল। আর বাণিজ্যিক ভবনে কার্যালয় রয়েছে জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ আম জনগণ পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ সহ ১২টি দলের। মৌলিক বাংলা নামের দলটি সাভারের যে ঠিকানা উল্লেখ করেছে সেখানে এক কক্ষে দলের কার্যক্রম চালাচ্ছে দলটি। ঢাকার ওয়ারীতে নিজস্ব ভবনে কার্যক্রম চালাচ্ছে বলে জানিয়েছে জাতীয় জনতা পার্টি। রাজধানীর কল্যাণপুরের ১৩ নম্বর সড়কে টিনের ঘরে রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছে জাতীয় সমাজতান্ত্রিক দল। বাংলাদেশ সলিউশন পার্টির কেন্দ্রীয় কার্যালয় গাজীপুরের কাপাসিয়া গ্রামের পোশাক তৈরির একটি ছোট্ট কারখানায়, যা এখন বন্ধ আছে। দলটির সভাপতি করোনা মহামারীর সময় মাস্ক বিক্রি করতেন। রাজধানীর ক্রিসেন্ট রোডের ১৩১/১ নম্বর বাড়ির ৩য় তলায় একটি ফ্ল্যাটের ড্রয়িং রুমকে কেন্দ্রীয় কার্যালয় হিসেবে ব্যবহার করছে বাংলাদেশ বেকার সমাজ। দলের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ হাসানের ছেলে এই ফ্ল্যাটে থাকেন। ফরওয়ার্ড পার্টির কেন্দ্রীয় কার্যালয় হিসেবে ধানমন্ডির ২ নম্বর সড়কের ১ নম্বর বাড়ির ২য় তলায় ঠিকানা দেয়া হয়েছে। একটি কোচিং সেন্টারের ভেতর দিয়ে দলটির কার্যালয়ে যেতে হয়। পুরান ঢাকার নর্থব্রুক হল রোডে ৫৫/৩ নম্বর ভবনের ছাদের একটি কক্ষকে কেন্দ্রীয় কার্যালয় হিসেবে ব্যবহার করছে জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি। অন্যদিকে বাংলাদেশ জাতীয় লীগ তাদের কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানা লিখেছে টানপাড়া আটি, কেরানীগঞ্জ, অথচ এই নামে কোনো এলাকা নেই সেখানে। কোনো দল দলীয় প্রতীকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাইলে নির্বাচন কমিশনে নিবন্ধিত হতে হয়। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য এবার ইসিতে আবেদন করেছে ১৪৭টি দল। এর মধ্যে প্রাথমিক যাচাই বাছাই উত্তীর্ণ ২২টি দলের বিষয়ে ৩১ আগস্টের মধ্যে মাঠ পর্যায়ের তদন্তের কাজ শেষ করবে নির্বাচন কমিশন। এখন ইসিতে নিবন্ধিত দল আছে ৫০টি। এর বাইরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রেখেছে নির্বাচন কমিশন।